তেসরা জুন 1978 রাষ্ট্রপতি নির্বাচনে জিয়াউর রহমান বনাম জেনারেল অবসরপ্রাপ্ত এম.এ.জি. ওসমানী অংশগ্রহণ করেন। জিয়াউর রহমান সাহেব বিজয়ী হন। 18 ফেব্রুয়ারি 1979 সামরিক আইনের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপি সংসদে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেন। খুব ডেমোক্রেসির কথা। নির্বাচনের আগে তো সামরিক আইনটা তুলে দেওয়ার সাহসও দেখাইতে পারেন নাই তখন। একই সাথে 6 এপ্রিল 1979 সন্ধ্যা 8টা থেকে সামরিক আইন প্রত্যাহার করা হয়। 7 এপ্রিল 1979 গেজেট প্রকাশের মাধ্যমে সামরিক আইন প্রত্যাহার কার্যকর করা হয় সংসদ বসার পরে। এরা এসে এখন আমাদেরকে বলতেছে যে এই প্রেসিডেন্সিয়াল অর্ডার নাকি ভ্যালিড না। এই প্রেসিডেন্সিয়াল অর্ডার যদি ভ্যালিড না হয়, এই কথা বলার যোগ্যতা তা আদালতের। আপনারা মামলা করেছেন, কোর্টে ডিসাইড হওয়ার আগে তো আপনারা ভায়োলেট করে ফেলতেছে। কোর্টে রুল দিয়েছে, কেন অসাংবিধানিক হবে না? এটা পেন্ডিং থাকা অবস্থা আপনারা শপথ নেন না। কোনো আদেশ নাই, কোনো অন্তর্বর্তীকালীন আদেশ নাই, স্টে নাই, কিচ্ছু নাই, তাও মানেন না। এর মানে কি? ওইদিকে আবার বিচার বিভাগীয় পৃথক সচিবালয় অধ্যাদেশ বাদ করেছেন, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ বাদ করেছেন। এর মানে কি? সবগুলোকে আবার করায়ত্ত করতে চায়। এখন আমি আপনাদেরকে একটা ছোট্ট অনুরোধ জানাই। আমরা আজকে একটা নোটিশ পাঠাবো। উই আর প্রিপেয়ারিং টু সেন্ড এ নোটিশ টু দি গভর্নমেন্ট যে এই আদেশ আইন জীবিত থাকা অবস্থায় এই আইনের এটাতে করণীয় বলা আছে। এই করণীয় কাজ না করাটা কেন অবৈধ নয়? এই কারণে আমি নোটিশটা লিখে আসছি, আজকেই পাঠাবো অথবা কালকে ইনশাল্লাহ। আমরা তাদেরকে রিকোয়েস্ট করবো টু কমপ্লাই উইথ দি অর্ডার। দিস অর্ডার ইজ স্টিল ভ্যালিড, স্টিল অপারেটিভ, স্টিল দ্য ল অফ দ্য ল্যান্ড। সিন্স দিস অর্ডার ইজ স্টিল দ্য ল অফ দ্য ল্যান্ড, you are duty bound to follow the law of the land, and you are required to perform under Article 102 of the Constitution to do what is required by law to do. This is what is required by law to do, so you are requested to comply with the provision of Section 8, Section 9, Section 10, Section 11. If you do not comply with the sections, ultimately you are violating the law of the land and taking the law in your hand. And that would be the ultimate. আমার ধারণা তারা কার পরামর্শে, এটা আমার স্পেকুলেশনের কথা বলে যাই। আমরা আজকেও সকালবেলা 10-12 জন আইনজীবী মিলে চিন্তা ভাবনা করে দেখেছি, আমাদের বিবেচনায় ধরে না। কেন সংস্কার প্রক্রিয়া থেকে বিএনপির মতো ক্লেইমড প্রোগ্রেসিভ পলিটিক্যাল পার্টি তারা সংস্কার মতো এজেন্ডাগুলো থেকে কি উদ্দেশ্যে দূরে সরে আসছে? আমি কয়েকটা অর্ডিন্যান্সের নাম বলি, শেষ করে দিচ্ছি। দেখেন, গুম প্রতিরোধ অধ্যাদেশ বাদ, হিউম্যান রাইটস কমিশন অধ্যাদেশ বাদ, দুর্নীতি দমন কমিশন অ্যামেন্ডমেন্ট অধ্যাদেশ বাদ, ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ বাদ, বিচারক নিয়োগ অধ্যাদেশ বাদ, পৃথক বিচার বিভাগ সচিবালয় প্রতিষ্ঠা অধ্যাদেশ বাদ, তথ্য অধিকার আইনের সেকশন 9 অ্যামেন্ড করে অধ্যাদেশ বাদ। এই সরকারের সে একটা অ্যামেন্ডমেন্ট অধ্যাদেশ দিয়েছিল, সেখানে বলেছিল তথ্য অধিকার আইনে সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো তাদের বাৎসরিক অডিট রিপোর্ট তাদের ওয়েবসাইটে পাবলিশ করবে। এই অধ্যাদেশটা বাদ করে দিয়েছে, প্রপোজ করেছে অধ্যাদেশ বাদ। সরকারি প্রতিষ্ঠান, পিএসসি, সাংবিধানিক প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন, সাংবিধানিক প্রতিষ্ঠান, সুপ্রিম কোর্ট, সাংবিধানিক প্রতিষ্ঠান, চিফ কন্ট্রোলার, অডিটর জেনারেল, তারা তাদের অডিট রিপোর্ট যদি তাদের ওয়েবসাইটে পাবলিকের জন্য প্রকাশ করে, সরকারের এখানে আপত্তি থাকার কি কারণ থাকতে পারে? সুপ্রিম কোর্টে কি পরিমাণ টাকা খরচ হচ্ছে জনগণ জানতে চায়, কি পরিমাণ টাকা খরচ হচ্ছে ইলেকশনে জনগণ জানতে চায়। এই অধ্যাদেশটাকে গতকালকে এই যে রিপোর্ট, এই রিপোর্টে 133টা রিপোর্ট দিয়েছে, এই অধ্যাদেশকে তারা বলেছে অটোমেটিক ল্যাপস হয়ে যাবে। তো সবই অটোমেটিক ল্যাপস হয়ে যাবে, আর শুধু আপনারাই থাকবেন আর জনগণ বসে বসে দেখবে। আমার মনে হয় না এই দেশে এটা আর কোনোদিন হবে।